প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4। এই সাবজেক্টটি থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছি, স্যার একদম শেষ মুহূর্তের কিছু বাছাই করা প্রশ্ন দিন যেগুলো পড়ে আমরা অন্তত পাস করতে পারি। এবং যারা ভালো রেজাল্ট করতে চাইছো, ভালো মার্কস পেতে চাইছো, তারা তো আমার লাস্ট মিনিটের সাজেশন তোমাদের যে দিয়েছি, প্রত্যেকটা কোশ্চেন যেগুলো চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, আশা করি তোমরা সকলেই সেগুলো করে নিয়েছো। এবং আমাদের একবারে তোমাদের 10 এবং 15 নম্বরের মডেল 1 মডেল 2 থেকেও আমি বাছাই করা প্রশ্ন বলে দিয়েছি। দুরকমভাবেই দিয়েছি, যারা চ্যাপ্টার ওয়াইজ পড়তে ভালোবাসে তাদের জন্য সেরকমই সাজেশন ছিল। তোমরা যারা ফলো করেছো তারা জানো। এবং ইউটিউবে প্রথম আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমাদের কিন্তু পিভি স্টাডি ক্লাস তরফ থেকে দেওয়া হয়েছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের কিছু ছোট প্রশ্ন বলে দেবো, এবং তার সাথে 10 এবং 15 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো। জাস্ট পাস করার জন্য তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে। দেখো, প্রশ্ন এইভাবে বাছাই করে দেওয়া, 2-4টে প্রশ্ন বলে দেওয়া, সেইভাবে গিয়ে পড়ে যাওয়া, এটা একটু রিস্ক থাকে। তবে যাদের একদম কিছু করার নেই, যারা মনে করছো যে আমরা একদম সাপ্লি পেয়ে যাবো, কিচ্ছু পড়া নেই, তাদের জন্য বিশেষ করে আমি এগুলো একটু তোমার বেছে দিই। তো দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তোমরা যখন প্রশ্নপত্র পাবে তখন এরকমই একের দাগে 1 নম্বরের 10টি প্রশ্ন পাবে, একের দাগে 15টি প্রশ্ন। তো কী কী প্রশ্ন পাবে দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়? হ্যান্স জে মর্গানথাউ রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির রচয়িতাকে? ঠান্ডা যুদ্ধ কাকে বলে? নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। বিশ্ব ব্যবস্থা তত্ত্বের কেন্দ্র কাকে বলে? জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কে উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির প্রধান প্রবক্তার নাম উল্লেখ করো। পঞ্চশীল নীতি কী? ব্রেকিস্ট কী? পূর্বে তাকাও নীতি কাকে বলে? পররাষ্ট্রনীতি প্রণয়নের যে কোনো দুটি নির্ধারকের নাম লেখো বা উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতা তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। ট্রুমান নীতি কাকে বলে? কিউবার সংকট কোন সালে হয়? এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু একটু দেখে যেতে হবে। তারপর দেখো, ধ্রুপদী বাস্তববাদ অনুসারে রাজনীতির মূল ধারণা কী? দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয়? ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ উল্লেখ করো। এই ছোট প্রশ্নগুলো একটু কিন্তু ভালো করে তোমাদের দেখে যেতে হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আগের প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি। যদি এই সমস্ত প্রশ্নের ছোট প্রশ্নের উত্তর তোমাদের দরকার হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি এর উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো। তারপর দেখো, মডেল 1 থেকে যে প্রশ্নটি পড়বে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা 100% রয়েছে? যে টিগনার আন্তর্জাতিক রাজনীতিতে কীভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবি করেছিল? হ্যান্স জে মর্গানথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। কেনেথ ওয়ালেজের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। এই 3টি প্রশ্ন মডেল 1 থেকে 10 নম্বরের জন্য আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, এই 3টি প্রশ্ন ভালো করে পড়ে নিও। আশা করি তোমরা এখান থেকে 100% একটি প্রশ্ন কমন পাবে। তারপর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে 15 নম্বরে। প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। এই দুটি প্রশ্ন ভালো করে করবে। এবং মডেল 2 থেকে, এটি 2 হবে, 1 নেই, যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো 100 শব্দের মধ্যে মডেল 2 থেকে। আন্তর্জাতিক রাজনীতির পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তারপর দেখো, মডেল 2 থেকে 5-এর দাগে 500 শব্দের মধ্যে 15 নম্বর একটি প্রশ্ন। ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। ঠিক আছে, ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক গ্রুপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। এই 3টি প্রশ্ন ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের ছোট প্রশ্নের যদি উত্তর দরকার হয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার। আমি যদিও অনেক আগেই থেকে তোমাদের দিয়ে দিচ্ছি, তবুও তোমরা অ্যাকচুয়ালি আমি ভিডিও দিলে তারপরে অনেক ভিডিও আসতে শুরু করে দেয়, অনেকে দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা সার্চিংয়ে পাও না। তো পিভি স্টাডি ক্লাস লিখবে, সার্চ করার পর দেখবে তোমরা সমস্তগুলো পরপর পেয়ে যাবে, ঠিক আছে। বা তোমরা কমেন্ট বক্সে লিখেও জানাতে পারো, আমি সেই লিঙ্কগুলো তোমাদের দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে রিজনেবল প্রাইসে সমস্ত কিছু পাওয়ার জন্য। এবং তোমরা ফ্রি অফ কস্টেও অনেক কিছু তোমরা কিন্তু পাও, যেগুলো যারা গ্রুপে
জয়েন থাকে দাঁড়া। তো আজকের মতো এটুকুই।